পাচ্ছি না তো। কেন পাচ্ছি না সেই কারণ ধরিয়ে দিতে এসেছিলেন তিনি, তাই তিনি জগৎগুরু নারায়ণ। আপনারা লক্ষ্য দেখবেন, খুব ভালো একজন গায়ক, তাকে যদি একটা হারমোনিয়াম দিই, আর হারমোনিয়ামের যদি একটা রিড বসে থাকে, একটা রিড বসে আছে, বেলো করলে আওয়াজ উঠছে। আমি তো বলি একটা গান শোনান না, তো বললো যে আমি খালি গলায় শুনিয়ে দিচ্ছি। এই হারমোনিয়ামে হবে না। কেন? এই হারমোনিয়ামে দেখছেন না বেলোর কারণে একটা বেসুর পাচ্ছে। তাহলে জীবনে আমি টাকা রোজগার করার জন্য অনেক কিছু করলাম, টাকা আহরণ করলাম, তারপর দেখা গেল যে আমি সন্তান সন্ততি মানুষ করতে পারলাম না। একদিন আমার সামনে আমার সমস্ত কষ্ট উপার্জিত টাকা আমার সন্তানরা অপচয় করল। আমি অনেক লেখাপড়া শিখে অনেক বিদ্যান হলাম, ডিগ্রি পেলাম, কিন্তু আমার পরিবারে আমার স্ত্রী পুত্র কন্যা তাদের সাথে ব্যবহার করতে পারলাম না। তাই সংসারে এলে বাইরে আমি মস্ত বড় ডাইরেক্টর, মস্ত বড় পণ্ডিত, আমাকে হাততালি দেয়, কিন্তু ঘরে ঢুকে আমি কিন্তু জীবনের একটা আগুনের মতো দগ্ধ জ্বালায় জ্বলছি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমাদেরকে ধরাতে এসেছেন যে ধর্ম মানে যা বাঁচা বলার উৎস, যা বাঁচা বলার মর্ম, যা ঠিকই যেন ধর্মতা মাসতে নরের যা যা লাগে তাই নিয়েই তার ধর্ম লাগে। আমাদের জীবনকে সুন্দর করার জন্য ভোর থেকে রাত্রি সভা পর্যন্ত প্রত্যেকটি আচরণ, প্রত্যেকটি ব্যবহার, প্রত্যেকটি শব্দ যদি সুন্দর করতে না পারি, যেখানে অসুন্দর থেকে যাবে সেখানে দুঃখ আসবে। লক্ষ্য করে দেখুন, এটা জানতে হবে। এই জীবনটা কি জানেন? আমি তো পুরুলিয়া জেলার ছেলে। এই পুরুলিয়া জেলার মানুষ হয়ে আমাদের চাষিবাসী ঘরের ছেলে। এই যে আমাদের যে ক্ষেত, এই যে বর্ষাকালে চাষ হয়, সেই চাষের সময় আমাদের ক্ষেতে গর্ত করে দেয় ইঁদুরে বা গস সাপ বলে একটা প্রাণী আছে। কি হলো জানেন? যে চাষি চাষ করতে জানে সে আগে ওই গর্তটাকে আমাদের পুরুলিয়ায় ভাষা বলে ভুলু, পুরুলিয়ায় ভাষা বলে ভুলু ভুলু। যে চাষি চাষ করতে চায় সে আগে ভুলুকের সন্ধান করে। ও জানে যত জলেই পড়ুক না কেন, যদি ভুলুক থাকে খেতে, তাহলে খেতে চাষ হবে না। আমাদের জীবনের যে ভুলুকগুলি আছে, প্রত্যেকটি মানুষের গাইডিং কমপ্লেক্স আছে, নিয়ামক প্রবৃত্তি আছে, তার নিজের চরিত্রের মধ্যে কোথায় কোন জায়গায় সে চরিত্রের ফাঁক আছে সেটা খুঁজে বার করতে হবে। আর সেটা খুঁজে বার করে সেটাকে সংশোধন করে, এই সংশোধন করার জন্যই একজন দরকার, একজন দরকার যেটাকে সংশোধন করে দেবে। আমি আজকে তো বলছিলাম যে তুমি তোমার দুটো চোখে তোমার মাথা দেখতে পাচ্ছ? না দাদা পাচ্ছি না। আমি তো আমার নিজের মাথা দেখতে পাচ্ছি না। বলো দেখি, আমাদের দুজনের মাথা দেখার জন্য কোথায় যায়? কোথায় যায়? আয়নার কাছে যায়। এই আমাদের জীবনের কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ভালো, কোনটা সুন্দর, কিসে উন্নতি, কিসে অবনতি আমরা জানি না। তাই যুগে যুগে ভগবানকে চোখে দেখা যায় না, কিন্তু ভগবান সদ্গুরু পুরুষোত্তম রূপে আমাদের কাছে আবির্ভূত হন। এই যে এখানে বাতাসটাকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাসটা, এই ফ্যানটা ঘুরছে, আমার শরীরে বাতাস লাগছে, অনুভব করতে পারি। তাই পুরুষোত্তম রূপে সদ্গুরু রূপে তিনি প্রকট হয়ে তার মধ্যে দিয়ে ঈশ্বরের অস্তিত্ব আমরা অনুভব করি। এই মানুষের জীবনে তাকে গ্রহণ করা, এটা একটা প্রথম কাজ। সে যত বড় পণ্ডিত হোক আর যত যাই কিছু হোক না কেন, সে যদি পুরুষোত্তমে আশ্রিত না হয়, তাহলে তার জীবন কখনো সুন্দর হতে পারে না। এই বিশ্বের যত মনীষী আছে, বিশ্ব বললাম, ভারতবর্ষ না, যত রূপে তিনি পৃথিবীতে এসেছেন, যত রূপ তার, প্রত্যেকটি রূপে তার বাক্য কিন্তু একটাই, সব
কথা। কি কথা? সৎগুরু ধরে সাধনা করো, করোনা এরই অন্যথা। সৎগুরু ধরতে হবে আগে, ধরলে হবে না। মানে আমি দীক্ষা নিয়ে নিয়েছি, স্ট্যান্ড মেরে নিয়েছি, জয়গুরু বলছি, হবে না। তোমাকে দীক্ষা গ্রহণ করে গুরু বাক্য নিজের চরিত্রে পালন করতে হবে। আমাদের পাঁজিতে লেখা আছে এত ভরা জল, পাঁজি নিংড়ালে এক ফোঁটাও জল পড়ে না। আমি প্রেমের গল্প করছি, প্রেমের গান গাইছি, প্রেমের কীর্তন করছি, প্রেমের কথা বলছি, কিন্তু চরিত্রের মধ্যে, আমার ব্যবহারের মধ্যে, আমার আচারের মধ্যে আমার প্রেমের এতটুকু কোনা নাই। ঠাকুর অনুকূল চন্দ্র, যাকে আমরা আজকে আলোচনা করছি, সারা বিশ্বে যার কথা হচ্ছে, তিনি কি চেয়েছিলেন? তিনি ভালোবাসা চেয়েছিলেন। তিনি প্রেমের অবতার, প্রেমের অবতার। তিনি মানুষের সমস্ত দুঃখ, দৈন্য, জ্বালা, যন্ত্রণা, রোগ শোক তা বরণ করে নিয়ে আমাদেরকে ভারতে থাকার বুদ্ধি শিখিয়েছেন। আমি কি তাকে ভালোবেসেছি? জিজ্ঞাসা করতে হবে, আমি তাকে কি দিয়েছি? কি দিলে তিনি খুশি হন? আমি কি কখন জিজ্ঞাসাবাদ করেছি নিজেকে? করিনি তো। ঠাকুর আমাদের কাছে কি চান তাকে কখনো আমি ভেবেছি? ঠাকুর বলছেন যে তুমি ভালো হবে, তুমি সুন্দর হবে, তুমি খাঁটি হবে, তুমি পবিত্র হবে। এটা আমি চাই, এটাই আমি চাই। ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন কত তো সোজা জিনিস না। মায়া মাসুকে একদিন ঠাকুরকে বলছেন যে ঠাকুর, আপনি এত বলেই চলেছেন, বলেই চলেছেন, বলেই চলেছেন, আপনার গলার কানে ফাঁক হয়ে গেছে ঠাকুর, মস্ত বড় সুপারি ঢুকে যাবে ঠাকুর, কে আপনার কথা শুনেই না, আপনি তো বলে চলেছেন কোটি কোটি কথা। ঠাকুরের মধ্যে ভাবান্তর হলো। হলো কি জানেন? ঠাকুর যে আসে তাকে বলে, রে আমি এই তো দিয়েছি এইসব কথা কার জন্য দিয়েছি? কে শুনছে? কে কিসের জন্য দিয়েছি? কে শুনছে? নানা ঋত্বিক, নানা ভক্ত নানা কথা বলতে থাকে। ঠাকুরের কিন্তু মনোপুত হয় না। ঠাকুর সন্ধ্যা পর্যন্ত বলেই চলেছেন, যে আসে তাকে জিজ্ঞাসা করে। যখন আচার্যদের শ্রী বর্দা শ্রী ঠাকুরের কাছে এসে পৌঁছালেন, প্রণাম করতে তিনি বললেন, ও বড় খোকা, এই যে এত সমস্ত বাণী চালিয়ে এইসব লেখা লেখি, এত কথা, এসব কার জন্য দিয়েছি? তখন তিনি করজোড়ে বলছেন, ঠাকুর এসব আপনি আমার জন্য দিয়েছেন। কে পালন করবে? ঠাকুর এই সবগুলো আমি পালন করব। তাই এখানে আমি আমাকে জিজ্ঞাসা করছি। আমি আমার যেদিন থেকে ঠাকুরের চরণে আশ্রয় নিয়েছি, আমি চেষ্টা করি, কারণ আমি জানি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য বা তার দয়া না হলে মানুষ এটা পারে না। কিন্তু আমার ভিতরে চেষ্টা থাকতে হবে তো, ঠাকুরের প্রত্যেকটি বাণী মানতে হবে। এই কথা আমি মেনে নেন। আমার কথা শেষ করব, সব কথা মানতে হবে। মানে একটা কথা মানবো আর একটা কথা মানবো না, সে ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রে দীক্ষিত হতে পারে, সে কোনোদিন ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য হতে পারে না, শিষ্য হতে পারে না। আর যে শিষ্য হতে না পারে সে নিজের কল্যাণ করতে পারে না, আর যে নিজের কল্যাণ করতে পারে না সে জগতের কল্যাণ কি করবে? একটু আগে ওই শ্রদ্ধেয় দাদা মন্ডলদা বলছিলেন, আমাদের প্রতি তিনি আবেদন জানাচ্ছিলেন। তাই মনে করি আমাকে স্বয়ং আচার্যদের শ্রী বর্দা একদিন জিজ্ঞাসা করছিলেন, কে ঠাকুরের কাজ করতে পারে রে? তা আমি করজোড়ে বলেছিলাম, আজকে আপনি দয়া করে জানিয়ে দেন। তো তিনি আমার থেকে বিস্ফারিত নয়নে তাকিয়ে বলেছিলেন, শোন, যার চরিত্রের মধ্যে শ্রদ্ধা নাই, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, সে কি কখনো ঠাকুরের কাজ করতে পারে? কখনো ঠাকুরের কাজ করতে পারে? অল্প করতে হবে। তারপরে হেসে বলছেন, শোন, কি ঘরে কি বাইরে, না ঘরের লোক খুব মানে, তো বাইরের লোক আমাকে দেখতে পারে না। বাইরে গেলে ফুলের মালা পায়, ঘরে বউ শুধু দেখতে পারে না। ঠাকুর বলতে হলো না, কি ঘরে কি বাইরে, যাকে সবাই শ্রদ্ধা করে, বিশ্বাস করে, ভালোবাসে, সে ঠাকুরের কাজ করতে পারে। এই ঠাকুরের কাজ করতে যাওয়া মানে, ঠাকুর বলছেন তার ভাববাণীতে, কে কোথায় আছিস, আমাকে শুদ্ধ আত্মায় নিতে পারি, ভালো মানুষ চাইছে। ঠাকুর অনুকূল চন্দ্র কিসের জন্য এসেছিলেন? তিনি মানুষ তৈরি করতে এসেছিলেন। তার সমগ্র জীবন দিয়ে তিনি একটি সুন্দর সুস্থ মনুষ্যত্বের অধিকারী করার জন্য। এই সমগ্র বিশ্বে আজকে মনুষ্যত্বের অবলাপ হয়েছে। বনের নেকড়ে বাঘ তাকে বিশ্বাস করা যেতে পারে,
একটা রক্ত মাংস সংকুল একটা মানুষকে বিশ্বাস করা যাচ্ছে না। আমাদের চরিত্রে এত অধপতির মধ্যে পড়েছে, উপলব্ধি করতে হবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্রের শেষ কথা, আমরা যারা এখানে সৎসঙ্গী, আমরা যারা তার চরণে আশ্রিত হয়ে নিজেকে মনে মনে ভাবছি যে তিনি আমার আদর্শ, তিনি আমার গুরু, তিনি আমার প্রভু, তাই সংকল্প নেন। কি সংকল্প নিতে বলছি আমি? ঠাকুর অনুকূলচন্দ্র চিৎকার করে আমাদের কাছে তার ডিজায়ার জানিয়েছিলেন, তার ইচ্ছে জানিয়েছিলেন, তার সংকল্প জানিয়েছিলেন, মানব কল্যাণের কথা আমাদেরকে জানিয়েছিলেন। আমাদের হৃদয়ে কি সে কথার এতটুকু প্রতিধ্বনি হবে না? জিজ্ঞাসা করছে আমি আমাকে আপনাদের কাছে। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন সমগ্র বিশ্বে যুদ্ধ নেমে এসেছে। তোমাদের যুদ্ধ হলো এগেইনস্ট ডেথ, এগেইনস্ট ডিজিজ, এগেইনস্ট ইগনোরেন্স, এগেইনস্ট পভার্টি, এগেইনস্ট ডিসইন্টিগ্রেশন। সমগ্র বিশ্বে যুদ্ধ নেমে এসেছে। তোমাদের যুদ্ধ হলো অজ্ঞতার বিরুদ্ধে, ব্যাধির বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদীর বিরুদ্ধে। বলছেন সমরাঙ্গনে যা দায়িত্ব, তোমার দায়িত্ব তার থেকে ঢের 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 বেশি। আমরা আমাদের জীবনে এমনতর ভাবে কি আমার প্রভুকে ভালোবাসবো? যদি বাসি তাহলে আমার পরিবারের মধ্যে, আমার পারিপার্শ্বিকের মধ্যে, আমার জীবনের মধ্যে দিয়ে, আমার চাল চলন চরিত্র আচরণের মধ্যে দিয়ে, যে জানে না তার কাছে গিয়ে আমার ভালোবাসা দিয়ে তাকে সুস্থ করে তুলবো, আমার প্রেম দিয়ে তাকে বুঝাবো। যদি তা না করতে পারি তার মানে আমি ঠাকুরকে ভালোবাসিনি। কেন ঠাকুর কাঁদতেন, প্রত্যেকটি জীবসত্তার মালিক তিনি। কেউ কষ্ট পাক, একটা প্রাণী কষ্ট পাক, সেটা তিনি চাইতেন না। তাই আমি তাকে ভালোবাসি এই কথাটা তখনই বলতে পারবো যখন আমি সুন্দর হয়ে আমি জগতের প্রত্যেকের সুন্দরতার জন্য রেসপন্সিবিলিটি নেব। যে আই এম রেসপন্সিবল। আমরা নই, উই আর নই, আই এম। আমি যদি নিজে ভালো না হই তাহলে আমার মনে হয় ঠাকুরের কৃপাও আমার জীবনে আসবে না। আর যে তামাক তার দিয়ে বিদ্যুৎ যায়, আমি যদি কাঠ হই আমার মধ্যে বিদ্যুৎ তরঙ্গ আসবে না। আমি যদি ভালো না হই ঠাকুরের দয়াও আমার ভিতরে আসবে না। আমি কাউকে ঠাকুরের দয়া বোঝাতেও পারবো না। তাই ঠাকুর যা বলেছেন তাই করতে হবে, ঠাকুর যা বলেছেন তাই করতে হবে, বিনা দ্বিধায়, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরমানন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে গুরুর আদেশ পালন করে সে তার জীবনের সর্ব বিষয়ে দুঃখ দৈন্য জ্বালাকে পরাক্রম করে উন্নতির চরম ভাবে পৌঁছায়। এটুকু বললাম। এখানকার